চিড়িয়াখানাতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটা মানুষ দেখতে চায় তার নাম বাঘ। জোরে বলেন, বাঘ না বানর? বাঘ না বানর। সর্বপ্রথম যেটা দেখা শুরু করবে, যেটা দিয়ে, ওর নাম হলো বানর। বানর না দেখলে কারো দেখা মজে না, কারণ ওর ভিতরে বান্দরামি করতে গেলেও বানরের সাথে সহবত নিয়ে যেতে হয়। তো বানরের ওখানে গেছে, যাওয়ার পরে দেয় কি বলেন তো? বাদাম। কথা বলেন না কেন? মনে হয় আপনারা জান নাই চিড়িয়াখানা। আপনারা কি দেন? বাদাম দেন। সেই দম্পতি বাদামও দিয়েছে, সাথে সাথে আবার কলাও নিয়ে গেছে। কি নিয়ে গেছে? কলা, আম নিয়ে গেছে। আমটা ছিল অত্যন্ত মিষ্টি। এই আমটা রাজশাহীর যে গোপালভোগ আছে না, গোপালভোগ আম ছিলেন তো, এই গোপালভোগ আম নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে গোপালভোগ আমটা যখন দিয়েছে, এবার বানর একবার নাকের কাছে নেয়, মুখের কাছে নেয়, আর একবার পিছন সাইডে নেয়, আবার মুখের কাছে নেয়, আবার পিছন সাইডে নেয়, একবার মুখের কাছে আর একবার পিছন সাইডে। এখন নবদম্পতি বেচারিটা বুঝতে পারে না, সে রাগান্বিত হয়েছে, এত মহব্বত করে আমটা দিলাম, পিছনের সাইডে ঘষে কেন? বানর পিছনে নিয়ে ঘষে কেন? রাগান্বিত হয়ে এক পর্যায়ে গিয়ে যে চিড়িয়াখানাতে যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে গিয়ে বললেন, আমরা মহব্বত করে ভালোবেসে আমরা দিলাম একটা আম, কিন্তু বানর না খেয়ে শুধু মুখের কাছে নেয় আর পিছনে নেয়, মুখের কাছে নেয় পিছনে নেয়, এরকম করছে কেন? তখন বলছে যে ভাই, আপনারা রাগান্বিত হয়েন না, টেনশন করেন না, চিন্তিত হয়েন না, মন খারাপ করেন না। কিছুদিন পূর্বে একজন বেচারা এরকম একটা সুস্বাদু আম নিয়ে আসছিল। বানর সুস্বাদুর কারণে খাইতে খাইতে কুই সুদ্ধা খেয়ে ফেলছে। খাওয়ার পরে আর এটা পিছন দিয়ে বের হয় না। তার চিল্লানির কারণে আর অস্থির হয়েছে। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে ডাক্তার নিয়েছে, অপারেশন করে এরপরে তার আমের কুইটা বের করি। বানরকে আপনি আম দেওয়ার পরে সে চিন্তা করলো, আমি যে আমটা খাবো তা পিছন দিয়ে বের হবে কিনা। এই জন্য খাওয়ার আগে চিন্তা করছে, মুখের কাছে নিয়ে আমি যা খাবো তা পিছন দিয়ে বের হবে কিনা। আমার প্রিয় ভাইয়েরা, হাসির খোরাকের জন্য বলছি না, আজকে যারা জুলুম নির্যাতন করছেন, কলেজ পল্টে গেলে এইরকম জুলুম নির্যাতন আপনাদের উপরে হবেই হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? বানর থেকেও শিক্ষা নিতে হবে। স্যার আইজাক নিউটনের ৩য় নম্বর সূত্র থেকে শিক্ষা নিতে হবে। এভরি অ্যাকশন হ্যাজ অপোজিশন ইকুয়াল রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, আমি যদি আগামী দিনে ভালোভাবে থাকতে চাই তাহলে এখনো ভালোভাবেই থাকতে হবে। উকবা ইবনে আবি মুঈত নামক একজন কাট্টা কাফের ছিল। এই কাট্টা কাফেরের ব্যাপারে রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন। উকবা ইবনে আবি মুঈত একদিন বিশ্বনবীর সামনে আসলো। আসার পরে বিশ্বনবীর সামনে এসে একটা মরা হাড্ডি, এই মরা হাড্ডিটা বিশ্বনবীর সামনে ধরে বলতেছে, হে মুহাম্মদ, তুমি যে বলো একজন মানুষ মারা যাওয়ার পরে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার তাকে জীবিত করবেন, এটা কিভাবে সম্ভব? এই যে মরা হাড্ডি, এই মরা হাড্ডিটা কে জীবিত করবে? আমার প্রিয় ভাইরা, উকবা ইবনে আবি মুঈতের এই কথাগুলো রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 78 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আর সে আমাদের জন্য একটা এক্সাম্পল নিয়ে এসেছেন, একটা উদাহরণ নিয়ে এসেছেন। ওয়ানাসিয়া খালকাম, যেই ব্যক্তি একটা দৃষ্টান্ত নিয়ে এসেছে, একটা হাড্ডি হাতে করে নিয়ে এসেছে, আর বলতেছে, মুহাম্মদ বলো এই হাড্ডিটা কে জীবিত করবে? এই মরা হাড্ডি কিভাবে জীবিত হবে? কিভাবে সম্ভব মরা হাড্ডিটাকে জীবিত করা? এটা তো কোশ্চিন কালেও সম্ভব না। অথচ এই ব্যক্তিরা একটু পিছনের দিকে ফিরে তাকায় নাই। এই ব্যক্তিরা তার মায়ের গর্ভে থাকার পূর্বে বাপের পৃষ্ঠদেশে ছিল। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সূরা তারিক 30 নম্বর পারা। সূরা তারিকের মধ্যে রব্বুল আলামিন মানুষের জীবন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করেছেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পৃষ্ঠদেশের মধ্যে অদৃশ্য অবস্থায় ছিল, সেখান থেকে মায়ের জয়ের মধ্যে গেল, সেখানে কিভাবে কি হলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। মানুষের যে জন্মের 4টা স্তর রয়েছে তা বর্ণনা করেছেন সূরা মুমিনুনের মধ্যে। প্রিয় ভাইরা আমার, এই লোকটা প্রথমে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا مذكورا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে জানিয়ে দিচ্ছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি মানুষের মাঝে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময় তারা কিছু ছিল না আমার বাবার পূর্বে আমি কিছুই ছিলাম না বাবার পূর্বে দাদার পূর্বে আমি কিছু ছিলাম না আমার কোনো অস্তিত্ব ছিল না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন উকবা ইবনে আবি মুআইত কি তার অস্তিত্বের কথা ভুলে গেছে অনাসিয়া মা খালকা রব্বুল আলামিন কিভাবে তাকে সৃষ্টি করেছেন এটা কি উকবা ইবনে আবি মুআইত ভুলে গেছে নাকি রব্বুল আলামিন তারপরে বলেছেন ক্বালা মান ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম এই উকবা ইবনে আবি মুআইত একটা পচা হাড্ডি মরা হাড্ডি নিয়ে এসে বলে এই গলিত হাড্ডিটা বলো তো কে জীবিত করবে এই হাড্ডিটাকে কিভাবে জীবিত করবে তোমার রব তুমি যেই রবের কথা বলো সেই রব কি হাড্ডিটা জীবিত করতে পারবে আপনারা আমার প্রশ্নের উত্তর দেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে যে সমস্ত হাড্ডিগুলো আছে এই হাড্ডি থেকে আমাদেরকে বানাইতে পারবে আসতে বললেন কেন জোরে বলেন আল্লাহ পারবেন আল্লাহ যে পারবেন আপনারা না বললেও পারবেন রব্বুল আলামিন কোরআনুল কারীম মধ্যে জানায় দিলেন কুল ইউহয়ি আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম আল্লাহু আকবার রব্বুল আলামিন বলছেন নবী হে আপনি বলে দেন এই মরা হাড্ডিটাকে তিনি একটা एग्जांपल হিসেবে নিয়ে এসেছেন মরা হাড্ডি তো দূরে থাক কিছুই ছিল না নাস্তি থেকে যেই লোক যিনি হাস্তিতে নিয়ে এসেছেন কিছুই ছিল না অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্বে নিয়ে এসেছেন যেই আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন সেই আল্লাহ এই মরা হাড্ডিটাকে আবারও জীবিত করবেন কারণ হলো ওয়া বিকুল্লি খালকিন আলীম তিনি সৃষ্টি সম্পর্কে সবচাইতে ভালো জানেন কোন জিনিসটা কিভাবে সৃষ্টি করতে হবে কাকে কোন ম্যাটেরিয়ালস দিয়ে কোন উপাদান দিয়ে সৃষ্টি করলে এই ক্রিয়েটর এই জিনিসটা পরিবেশের জন্য উপযুক্ত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন উকবা ইবনে আবি মুআইতের এই জবাব দেওয়ার প্রেক্ষালে তিনি সূরাতুল ইনফিতারটা নাযিল করেছেন খুব খেয়াল করবেন আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দেন এইদিকে খেয়াল করেন রব্বুল আলামিন শুরুতেই ডাক দিয়ে বললেন উকবা ইবনে আবি মুআইতকে ও উকবা ইবনে আবি মুআইত ইদাস সামাউন ফাতারাত তোমরা সবাই আবার পুনরায় কবর থেকে উত্থিত হবে কোন সময় উত্থিত হবে তোমাকে আমি একটা তার সিম্পটম নিদর্শন সময় বর্ণনা করে দিচ্ছি যখন দেখবে আসমান ফেটে বিদীর্ণ হয়ে যাবে আসমান আর আসমানের মতো থাকবে না আসমান ফেটে যাবে আবার প্রিয় ভাইরা বিশাল আসমান বিজ্ঞানীদের থিওরি এই পৃথিবী যেই পরিমাণে রয়েছে এর চাইতে কোটি কোটি গুণে বড় হচ্ছে সূর্যটা এই সূর্যের চাইতে কোটি কোটি গুণে বড় হচ্ছে যে সমস্ত তারকারাজিগুলো রয়েছে ব্ল্যাক হোল গ্যালাক্সি যেটা রয়েছে এটা এর চাইতে কোটি কোটি গুণে বড় আবার প্রিয় ভাইরা এই গ্যালাক্সি ব্ল্যাক হোলের চাইতে প্রথম আসমান কোটি কোটি গুণে বড় রব্বুল আলামিন বলছেন এই রকম 7টা আসমান রয়েছে এই আসমানগুলো ভেঙে বিদীর্ণ করে দিবেন এরপরে বলছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাফানাত আর যেই সমস্ত তারকাগাজিগুলো রয়েছে তারকারাজিগুলো সবগুলা খসে খসে পড়ে যাবে ছুটে ছুটে বেড়াবে আর একটু খেয়াল করবেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আর সাগরগুলোকে উতলিয়ে দেওয়া হবে সাগরের পানিগুলো শুকিয়ে যাবে সাগরের পানিতে আগুন ধরে যাবে প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন সাগরের পানিতে কিভাবে আগুন ধরবে যুক্তিতে ধরে না বুদ্ধিতে মেনে না যুক্তিতে ধরে না যারা সায়েন্স পড়েছেন তারা জানেন পানি তৈরি করার একটা ফর্মুলা রয়েছে ফর্মুলার নাম হলো H2O স্যার বললাম না ঠিক বললাম H2O H মানে হাইড্রোজেন H2 মানে 2% হাইড্রোজেন O মানে অক্সিজেন মানে 1% অক্সিজেন 2% হাইড্রোজেন 1% অক্সিজেন এই দুইটা হাইড্রোজেনের অণু আর একটা অক্সিজেনের অণু এই দুইটা মিলাইলে পানি তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন তাহলে H2O এই ফর্মুলাতে পানি তৈরি করা যায় এটাও আপনারা জানেন হাইড্রোজেন জ্বলতে সাহায্য করে হাইড্রোজেন নিজে নিজেই জ্বলে অক্সিজেন জ্বলতে সাহায্য করে
কিয়ামতের ময়দানে যখন ভূমিকম্প হবে, ভূমিকম্পের কারণে সবকিছু পৃথক হয়ে যাবে। পানির ভিতরে যে দুইটা অণু আছে, এই দুইটা অণু পৃথক হয়ে যাবে। হাইড্রোজেন পৃথক হয়ে যাবে, অক্সিজেন পৃথক হয়ে যাবে। হাইড্রোজেন এবং অক্সিজেন যখন পৃথক হয়ে যাবে, আলটিমেটলি সেখানে সেই পানিতে আগুন ধরে যাবে। হাইড্রোজেনে পানি আগুন ধরে যাবে, অক্সিজেন আগুন ধরে যাবে। আগুন ধরার কারণে পৃথিবীতে যত পানি আছে সব পুরো ছারখার হয়ে যাবে। আরো যদি বিস্তারিত পড়ার জন্য, বিস্তারিত জানার জন্য আপনারা জানতে চান, তাহলে সূরাতুল কারিয়া পড়বেন, সূরাতুল তাকাসুর পড়বেন, সূরাতুল হাক্কা পড়বেন, সূরাতুল ইনশিকাক পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়াবানি সূরাতুল হুদ, সূরাতুল ইনশিকাক, সূরাতুল ইনফিতার, এইরকম করে সূরাতুল আম্মা ইয়াতাসা, সূরাতুল নাবার কথা বলেছেন, সূরাতুল ইনফিতার, ইনশিকাকের কথা বলেছেন। বিশ্বনবী বলেন, আমাকে কয়েকটা সূরা অতি বার্ধক্যে পৌঁছে দিয়েছেন, কারণ এই সূরাগুলোর মধ্যে কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা বর্ণনা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সেদিন পানি সব কিছু শুকিয়ে যাবে, সাগর উথলিয়ে উঠবে, পানিগুলো সব পুড়ে ছারখার হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এইরকম দৃশ্য যখন অবতারণা হবে, সেই সময় ওয়াইদাল কবুর বুসিরাত, যখন এমন অবস্থা হবে, সেই সময় কবর থেকে মানুষগুলোকে বের করা হবে। ওয়াইদাল কবুর, আর কবরগুলোকে বুসিরাত, উন্মুক্ত করা হবে, কবরগুলোকে খুলে দেওয়া হবে। আর আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এই সময় প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে কি আমলনামা প্রেরণ করেছে, তার আমলনামার মধ্যে ভালো আছে না মন্দ আছে, সবকিছু জানতে পারবে। প্রিয় ভাইরা আমার কথাগুলো যদিও একই ধরনের হচ্ছে, অনেকেই শুনেছেন, হুজুর আমরা শুনেছি, মুখস্থ আছে, কিন্তু বোঝার জন্য মা বোনেরা শুনে নাই, কথাগুলো বলা একান্ত প্রয়োজন। যেই ব্যক্তির কবরের চিন্তা অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তি যৌতুক তো নেবে পাওনা দিয়া, কথা হয় না। যেই ব্যক্তির কবরের ভয় আছে, দুর্নীতি করবে। যেই ব্যক্তির কবরের ভয় থাকবে, সেই ব্যক্তি মারামারি, খুনাখুনি, কাটাকাটি, হানাহানি কিচ্ছু করবে না। করবে? এই যে সামনে আসতেছে 7 তারিখ, মারামারির দিন, নাকি মারামারির দিন না? এ কয় আমি নিমু, ও কয় আমি নিমু, এই তো চলছে নাকি মারামারি। কবরের ভয় যদি কারো ভেতরে থাকে, তাহলে এই ধরনের কোনো চিন্তা থাকবে? আরো যারা বলেন চিন্তা থাকবে, কারণ এই ক্ষমতাটা কি হবে আমার, এই মুহূর্তে যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, কিচ্ছু আমার সাথে যাবে না। কথা কোন ঠিক না বেঠি? প্রিয় বন্ধুগণ আমার, প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে কি প্রেরণ করেছে, তার আমলনামার মধ্যে ভালো কাজ কয়টা আছে, মন্দ কাজ কয়টা আছে, খারাপ কাজ কয়টা আছে, সবের কাজ কয়টা আছে, সব কিছু সেখানে বর্ণনা করা আছে। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আরেকটা জিনিস আমি জানতে চাই, আশেপাশে সব শিক্ষিত মানুষ, স্যার আইজাক নিউটন চেনেন? স্যার আইজাক নিউটন 1787 সালে তিনি 3টা থিওরির কথা বর্ণনা করে গেছিলেন। 1687 সালে কয়টা থিওরি? 3টা থিওরির কথা বলে গেছিলেন। কে বলে গেছিলেন এটা বলেন তো? আইজাক নিউটন, যাকে আমরা মানে স্যার আইজাক নিউটন হিসেবে আমরা চিনে থাকি। এই আইজাক নিউটন তিনি 3টা থিওরির কথা বলে গেছেন। এই 3টা থিওরি আজকে আমি একটুখানি কোরআন গবেষণা করতে গিয়ে দেখি যে হাড়ে হাড়ে মিলে গেছে, বাস্তবে সব মিলে গেছে। তার এই 3টা থিওরির মধ্যে 3য় নাম্বার একটা থিওরি ছিল, এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট, এভরি অ্যাকশন হ্যাজ অপোজিশন অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিশন রিঅ্যাকশন। প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া রয়েছে। এই কথাটা কি বোঝেন? এটা 1687 সালের কথা না, এটা 1500 বছর পূর্বের কথা। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে এই কথাগুলো বলে দিয়েছেন। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে ব্যক্তি ভালো কাজ করবে এটা তার কল্যাণের জন্য, যে ব্যক্তি খারাপ কাজ করবে এটা তার বিপক্ষেই চলে যাবে। ছোট্ট করে একটা বোঝায়, একটা বলকে যদি আপনি দেওয়ালে এই যে ফোর্সে ছুড়ে দিবেন, ঠিক ওই দেওয়ালটা আপনাকে আমাকে বলটা ওই ফোর্সেই ছুড়ে দিবে। কতক্ষণ ঠিক না বেটি? এই ব্যাখ্যাটা নিয়ে, এই থিওরিটা নিয়ে অনেক কাজ করা যায়, অনেক কাজ করা যায়। তার 3টা থিওরি আমি কোরআনের সাথে মিলিয়ে দেখলাম, উনি কোরআন থেকে থিওরিগুলো নিয়েছেন। সুবহানাল্লাহ। কোথা থেকে নিয়েছেন? কোরআন থেকে থিওরিগুলো নিয়েছেন। কোরআন 1500 বছর পূর্বে
এই কথাগুলো বলে দিয়েছেন। কোরআনের মধ্যে 500 বিজ্ঞানের আয়াত রয়েছে, 500 বিজ্ঞানের আয়াত রয়েছে। এই জন্য একজন ব্যক্তি একথা বলেছিলেন যে বিজ্ঞান তখনই ভালোভাবে চলতে পারে, বিজ্ঞান তখনই ভালোভাবে চলতে পারে যখন এর সাথে কোরআন মিলানো হবে, আর কোরআন তখনই ভালোভাবে বোঝা যাবে যখন এর সাথে বিজ্ঞান থাকবে। সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম। বিজ্ঞান এটা একেবারে অন্ধ। বিজ্ঞানে কিছুই চোখে দেখতে পারবে না যদি কোরআন না থাকে। আর রিলিজিয়ন ততক্ষণ পর্যন্ত সচল হবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে বিজ্ঞান না থাকবে। সম্মানিত ভাইরা আমার, যাই হোক, আমি এদিকে আসি। স্যার আইজাক নিউটনের যে থিওরিগুলো আছে, এই থিওরিগুলো আমরা যদি প্রত্যেকেই বাস্তবায়ন করতে পারি তাহলে এটা দিয়েও আমাদের সমাজ অনেক ভালো হবে। কিভাবে? আমি যদি কাউকে কষ্ট দিই, কারো উপরে যদি রাগান্বিত হই, কাউকে যদি আমি অত্যাচার করি, তাহলে যেদিন তার হাতে ক্ষমতা আসবে সেদিন ওই এক সময় যখন আমি দুর্বল ছিলাম, এখন আমি সবল, তিনি হয়েছেন দুর্বল। ওই আমি দুর্বল থাকা অবস্থায় তিনি যে আচরণ করেছেন, আমি সবল হলে তখন তিনিও তেমন আচরণ করবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এই থিওরি দিয়ে বর্তমান রাজনৈতিক ব্যক্তিরা যদি এই থিওরিটা কাজে লাগাইতো, বিজ্ঞান স্যার আইজাক নিউটনের 3 নম্বর থিওরি যদি কাজে লাগাইতো, তাহলে বর্তমান সমাজে যে গুম বাণিজ্য হচ্ছে, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, নামে বেনামে যে মামলা হামলা হচ্ছে, তার একটাও হতো না। কারণ গণেশ যখন পল্টে যাবে, ঠিক অপোজিশন পার্টি এমনই জুলুম নির্যাতন করবে। আবার কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আমার একটা গল্প মনে পড়ে গেল। আমি একবার ঢাকা চিড়িয়াখানা গেলাম। স্যার আইজাক নিউটনের এই কথাটা পড়ে আমার চিড়িয়াখানার সেই গল্পের কথাটা মনে পড়ে গেল। চিড়িয়াখানাতে গিয়ে দেখি এক বেচারা নবদম্পতি চিড়িয়াখানায় ঘুরতে আসছেন। আসার পরে চিড়িয়াখানাতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটা মানুষ দেখতে চায় তার নাম বাঘ। জোরে বলেন, বাঘ না বানর? বাঘ না বানর। সর্বপ্রথম যেটা দেখা শুরু করবে, যেটা দিয়ে, ওর নাম হলো বানর। বানর না দেখলে কারো দেখা মজে না, কারণ ওর ভিতরে বান্দরামি করতে গেলেও বানরের সাথে সহবত নিয়ে যেতে হয়। তো বানরের ওখানে গেছে, যাওয়ার পরে দেয় কি বলেন তো? বাদাম। কথা বলেন না কেন? মনে হয় আপনারা জান নাই চিড়িয়াখানা। আপনারা কি দেন? বাদাম দেন। সেই দম্পতি বাদামও দিয়েছে, সাথে সাথে আবার কলাও নিয়ে গেছে। কি নিয়ে গেছে? কলা, আম নিয়ে গেছে। আমটা ছিল অত্যন্ত মিষ্টি। এই আমটা রাজশাহীর যে গোপালভোগ আছে না, গোপালভোগ আম চেনেন তো? এই গোপালভোগ আম নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে গোপালভোগ আমটা যখন দিয়েছে, এবার বানর একবার নাকের কাছে নেয়, মুখের কাছে নেয়, আর একবার পিছন সাইডে নেয়, আবার মুখের কাছে নেয়, আবার পিছন সাইডে নেয়, একবার মুখের কাছে আর একবার পিছন সাইডে। এখন নবদম্পতি বেচারিটা বুঝতে পারে না, সে রাগান্বিত হয়েছে, এত মহব্বত করে আমটা দিলাম, পিছনের সাইডে ঘষে কেন? বানর পিছনে নিয়ে ঘষে কেন? রাগান্বিত হয়ে এক পর্যায়ে গিয়ে যে চিড়িয়াখানাতে যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে গিয়ে বললেন, আমরা মহব্বত করে ভালোবেসে আমরা দিলাম একটা আম, কিন্তু বানর না খেয়ে শুধু মুখের কাছে নেয় আর পিছনে নেয়, মুখের কাছে নেয় পিছনে নেয়, এরকম করছে কেন? তখন বলছে যে ভাই, আপনারা রাগান্বিত হয়েন না, টেনশন করেন না, চিন্তিত হয়েন না, মন খারাপ করেন না। কিছুদিন পূর্বে একজন বেচারা এরকম একটা সুস্বাদু আম নিয়ে আসছিল। বানর সুস্বাদুর কারণে খাইতে খাইতে কুই সুদ্দা খেয়ে ফেলছে। খাওয়ার পরে আর এটা পিছন দিয়ে বের হয় না। তার চিল্লানির কারণে আর অস্থির হয়েছে। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে ডাক্তার নিয়েছে, অপারেশন করে এরপরে তার আমের কুইটা বের করি। বানরকে আপনি আম দেওয়ার পরে সে চিন্তা করলো, আমি যে আমটা খাবো তা পিছন দিয়ে বের হবে কিনা। এই জন্য খাওয়ার আগে চিন্তা করছে মুখের কাছে নিয়ে, আমি যা খাবো তা পিছন দিয়ে বের হবে কিনা। আমার প্রিয় ভাইয়েরা, হাসির খোরাকের জন্য বলছি না, আজকে যারা জুলুম নির্যাতন করছেন, গণেশ পল্টে গেলে এইরকম জুলুম নির্যাতন আপনাদের উপরে হবে। কথা বলেন ঠিক কিনা? বানর থেকেও শিক্ষা নিতে হবে। স্যার আইজাক নিউটনের 3 নম্বর সূত্র থেকে শিক্ষা নিতে হবে। এভরি অ্যাকশন হ্যাজ অপোজিশন ইকুয়াল রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, আমি যদি আগামী দিনে ভালোভাবে থাকতে চাই তাহলে এখনো ভালোভাবেই থাকতে হবে। কারণ এই চেয়ার, ওই যে প্রধান বক্তা আসতেছে, আমার জন্য আর রাখবে না, থাকবে। আমি যদি জোর করে ফজর পর্যন্ত থাকতে চাই, পারবো? জোরে বলেন পারবো? কায়দা কৌশলে সবাইকে যদি হাত করে নিই, পারবো? জোরে বলেন পারবো? হয়তো জোর জুলুম করে কয়েক মিনিট থাকা যেতে পারে, কিন্তু আজীবন থাকা, জোরে বলেন থাকা যাবে? মোটেই থাকা যাবে না। প্রিয় ভাইরা আমার,
আমি কোরআন গবেষণা করতে গিয়ে স্যার আইজাক নিউটনের 3টা সূত্র যখন পড়লাম আশ্চর্য হয়ে গেলাম। একদিন ক্লাসে গিয়ে, আমি যদি বিজ্ঞানের ছাত্র না, তারপরে যেহেতু দাখিল পর্যন্ত এসএসসি পর্যন্ত আছে, শিক্ষক নাই, আমি ঢুকে গেছি, দেখি স্যার আইজাক নিউটনের 3টা সূত্র পেয়ে গেলাম। তো আমি আমার মতো করে বুঝালাম, আমি বাংলা বুঝালাম, ওনারা ইংরেজি দিয়ে বুঝাই, এরপরে আছে বিজ্ঞান দিয়ে বুঝাই, পদার্থ রসায়ন দিয়ে বুঝাই, আমিও না বুঝি, আমি আমার মতো করে বুঝলাম। স্যার আইজাক নিউটনের 3টা সূত্রে যদি শেষ নাম্বার যে সূত্র, এটা আমরা প্রত্যেকেই যদি কাজে লাগাই, তাহলে কবরের মধ্যেও শান্তি আছে না নাই? আরো জোরে বলেন, শান্তি আছে না নাই? তার মানে আমি যদি এই দুনিয়াতে ভালো কাজ করি, কবরের ভেতরেও আমার অপোজিশন রিয়াকশন কি হবে? কবরের মধ্যে শান্তি পাবো। দুনিয়াতে করব ভালো আমল, কবরের মধ্যে পাবো ভালো কিছু। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আরেকটি তথ্য আমি দিতে চাই। বর্তমানে বাংলাদেশে একটা জিনিস নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, ওইটার নাম যেন কি? এই যে আপনাদের এখানে সবাই